নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে বরিশালের লঞ্চ ঘাট। আজকে আমি চিটাগাংয়ে যাব কিছুদিনের জন্য, আবার ঈদের আগে চলে আসবো বরিশালে, প্রাণের শহরে। এই তো লঞ্চ ঘাটের পুরো ভিডিও করে নিলাম। অনেক বিখ্যাত লঞ্চ ঘাট আমাদের বরিশালের। তো সূর্য মামা উঠেছে, সূর্য মামা বারবার উকি দিচ্ছে। তো লঞ্চ ঘাট পুরোটা ভিডিও করলাম, তারপরে লঞ্চে উঠে পড়বো। মানে সকালবেলা অনেক মানুষ কম থাকে। এই তো লঞ্চ ছেড়ে দিল। তো লঞ্চের মানে ভিতর থেকে একটু ভিডিও করলাম, তারপর সূর্য মামার ভিডিও করলাম। সূর্য উঠছে, ভালোই লাগছিল। তারপর আমরা পাতারহাট চলে এসেছি। এই তো পাতারহাট, মানুষ উঠছিল, কেউ নামতে ছিল। অনেক গরম ছিল, ভ্যাপসা আবহাওয়া ছিল। এত বড় নদীতে পড়ছে, ভোলা এটা। ভালোই লাগতেছিল, অনেকদিন পর লঞ্চে করে যাইতেছি। কারণ সাধারণত পদ্মা দিয়ে যাওয়া হয়, তো লঞ্চে যাওয়া হয় না এই লক্ষ্মীপুর থেকে। এটা হচ্ছে মেঘনা নদী, মেঘনার মোহনা বলা হয় এটাকে, এখানকে। ভালোই লাগতেছিল, কিন্তু অনেক গরম লাগতেছিল, অনেক কষ্ট হয়েছে, কারণ একবার লঞ্চ চেঞ্জ করতে হয়েছে। তারপরে তো গাড়িতে উঠে পড়লাম মধুচৌধুরী ঘাট থেকে। এই গ্রিন পার্ক রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। এই এক পাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিটাগাংয়ের পাহাড়। এক পাশে রাস্তা, এক পাশে পাহাড়, খুব সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে চিটাগাংয়ের ঐতিহ্যবাহী সিটি গেট। এই গেট থেকেই মূলত শহরে ঢুকতে হয়, এটাকে সিটি গেট বলা হয়। তারপরে এই তো সিটি গেটের পরে শহর শুরু হয়েছে। আমরা নেমে সিএনজি নিয়ে নিলাম। এই তো ফরেস্টের ভিতর ঢুকতেছি। এটা হচ্ছে ফরেস্টে ঢোকার রাস্তা। খুব সুন্দর সবুজ একটা পরিবেশে কিছুদিন থাকবো, ভালোই লাগবে। আর হাজব্যান্ডের কাছে কার না ভালো লাগে। এতে উঠতেছিলাম। পুরোটা ভিডিও করে দেখানোর জন্য। এটা হচ্ছে মাঠ, দুই পাশে দুইটা মাঠ আছে খেলার, বাচ্চাদের, বড়দের। তো বাসার সামনে চলে আসছি। তো বাসায় সিঁড়ি থেকে উঠতেছি। তো বাসায় এসে পৌঁছালাম। তো সন্ধ্যার পরপরই একজন খাবার দিয়ে যায়। সবসময় আমার বিয়ের পর থেকেই সে সবসময় খাবার দিয়ে যায়, কারণ আমার অনেক জার্নি করে রান্না করতে ইচ্ছা করে না কখনোই। তারপর কাঁঠাল দিল, কাঁঠাল খেলাম, তারপর আম খেলাম। সবাই ভালো থাকবা, ভিডিও জানাবা। আল্লাহ হাফেজ।